গুড মর্নিং দিদা। এখন বাজছে সকাল 6টা। আমি যাচ্ছি জুম্বা ক্লাসে। তুমি তো জানো এখন জুম্বা ক্লাস শুরু করেছি, এখানেই যাওয়া। তো আজকে একটা ভীষণ ভীষণ স্পেশাল দিন অনুজের জন্য, কারণ আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমরা এমন একটা জায়গায় থাকি না যেখানে আশেপাশে কোনো বাংলা রেস্টুরেন্ট নেই, মানে বাঙালি রেস্টুরেন্ট নেই আর কি। তো মাও খুব চাপে ছিল কদিন ধরে, কারণ সবে গেছে, এখন তো আর আসা সম্ভব নয়। এখন কি খাবার পাঠাবে না পাঠাবে, অনুজের একটু মন খারাপ। যদি ওকে অফিস যেতে হবে দিনের বেলাটা, যা হবে রাত্রিরে হবে, মানে ডিনারে হবে। তো দেখা যাক কি করা যায়। আপাতত এই আমাদের সামনে ক্লাব হাউস, আমি যাচ্ছি জুম্বা। চলো। Floor 2. বাড়ি এসে চান করে ফ্রেশ হয়ে আগে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে তো উইকডে, অনুজকে অফিস যেতে হবে, তো ডিনারেই মোটামুটি খাবার দাবার রেডি করব ভাবছি। তোমাকে তো বললাম যে আমরা তো একটু আউটস্কার্টে থাকি, এয়ারপোর্টের কাছে থাকি। আমরা আগে যেখানে থাকতাম না সেখানে অনেক বেঙ্গলি রেস্টুরেন্ট ছিল আশেপাশে, এবং খুব ভালো ভালো খাবার পাওয়া যেত। কিন্তু এখন আমরা যেখানে আছি না সেখানে নর্মাল খাবার পেতেই খুব মুশকিল হয়। সেরকম কোনো কুজিন যদি ভাবি, চাইনিজ বা বাঙালি বা ওগুলো পাওয়া তো আরও মুশকিল হয়ে যায়। এখানে আমার মনে আছে লাস্ট রুটি আনিয়েছিলাম, একটা রুটির দাম বলেছিল 30 টাকা, 30 টাকা 35 টাকা এরকম একটা রুটির দাম নেয়। তো এখানে তো কোনো প্রশ্নই উঠছে না। তো সেই জন্য মা অনেক দিন ধরেই খোঁজাখুঁজি করছিল যে এখানে যদি আশেপাশে কোনো রেস্টুরেন্ট থাকে বা একটু দূর থেকে যদি কোনো রেস্টুরেন্টে একটু বেশি ডেলিভারি চার্জ দিয়ে এখানে আনানো যায়, কিন্তু সে তো কিছুতেই কিছু হলো না। আর অনুজও না এই একটা দিনের জন্য সারা বছর বসে থাকে, সত্যি কথা। তো ওরও একটু মন খারাপ ছিল যে এবারে একদম মাঠে মারা যাবে। তো নো প্রবলেম, মা নেই তো কি আছে, মায়ের মেয়ে আছে। তো আমি তখন মাকে বললাম যে ঠিক আছে, আমি রেঁধে দেবো, তোমার নাম করে না হয় আমি খাইয়ে দেবো, চাপ নেই। তো সেই রান্না বান্না শুরু করেছি। তো ভেজ ননভেজ দুরকমই বানাবো ঠিক করেছি। এখানে আগে করছি একটা মাটার পনির করব, চিকেন করব ইচ্ছা আছে। আর দেখা যাক আর কি কি করতে পারি। পনিরটা ওদিকে প্রায় রেডি, আর এদিকে ঝপাঝপ চিকেনটাকে ম্যারিনেট করে দিই, যেরকম নর্মাল ম্যারিনেট করে। একটু দই দিয়েছি, একটু জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, তারপরে যত রকমের সব রকমের মশলা আছে যা যা, সেই মশলা দেবো, নুন দেবো।
দিয়ে একটু ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিই। তারপরে কিছুক্ষণ রাখার পর, বেশিক্ষণ রাখবো না, আধ ঘন্টার মতন রাখবো, রেখে রান্না বসিয়ে দেবো। তো সকাল থেকেই শুরু করে দিয়েছি, যা বলছিলাম অনেক রকমের রান্না বাকি আছে, টুকটুক করে করবো আস্তে আস্তে সারাদিন ধরে। আর এখন তো তুমি জানো আমাদের তো ডায়েট চলছে। আমি না আজ বোধহয় বহু বছর বাদে এরকম পঞ্চপদ একসাথে রাঁধছি, কারণ এত রাঁধিও না, খাওয়াও কমে গেছে। প্লাস আমরা যেখানে ডায়েট করছি সেখান থেকে খাবার পাঠায় মোস্টলি, তার জন্য ওই খাবারগুলোই বেশিরভাগ খাই আমরা। তো এত রসিয়ে কষিয়ে তেল দিয়ে এই যে আমি শেষ কবে রেঁধেছিলাম মনে করতে পারছি না। তো যাকগে, চিকেন ম্যারিনেট হয়ে গেছে। আর এই দিকে দেখো পনিরটাও রেডি হয়ে গেছে, একটুখানি নাড়িয়ে দিয়ে শুকিয়ে গেল ম্যারিনেট করতে গিয়ে। আর একটু জল দিলাম একটু যাতে গ্রেভিটা থাকে করে। আর এই যে পনির ফাইনালি রেডি। একটুখানি ক্রিম দিয়ে দিলাম ওপর থেকে, মানে আজকে যত রকমভাবে অনিয়ম করা যায় আর কি, তো একটু ক্রিম দিয়ে দিলাম ওপর থেকে। এইবারে বন্ধ করে দেবো। চলো, পনির রেডি, এবারে চিকেনটা কষাই। এইদিকে এবার চিকেনটা বসিয়েছি, তেল দিলাম, আলুগুলোকে আগে একটু ভেজে নেব। জেনারেলি আলু সেদ্ধ করে দিই যদি আলু দিই চিকেনে, কিন্তু আজকে যেহেতু পুরো বাঙালি মতে রাঁধছি সেহেতু আলু তো না পড়লেই নয়। তো সেই জন্য আলুগুলোকে আগে একটু ভেজে নেব, নিয়ে তারপরে এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে বাপরে বড্ড ফাটছে, দাঁড়াও একটু চাপা দিই। সব একসঙ্গে হয়ে গেলে তারপরে মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে না আমার রান্নার ভিডিওটা করতে খুব অসুবিধা হচ্ছে, কারণ আমার ট্রাইপডটা ভেঙে গেছে শিফটিংয়ের সময়। শিফটিংয়ে তো একটু এদিক ওদিক নষ্ট হয়ই জিনিসপত্র, তো যতটা পারি দেখাই, তারপর না হয় ফাইনালি কী কী তৈরি হলো সেটা দেখিয়ে দেবো যতটা এতে হয়। কারণ আমি গিম্বলে রেকর্ড করছি, আর গিম্বলটা হাতে ধরে থাকলে সুবিধা হয়, কিন্তু এই রেখে রেকর্ড করতে গিয়ে দেখছি মোবাইল শুধু মুখ থুবড়ে কড়াইয়ের ভিতর ঢুকে যাচ্ছে, তো সেজন্য একটু অসুবিধা হচ্ছে আমার। তো এবার মাংসটা দিয়ে দিয়েছি, সব শুদ্ধ এবার ভালো করে কষিয়ে নেব, নিয়ে চাপা দিয়ে দেবো। মাংস তো জানো নিজেই তেল ছাড়বে, জল ছাড়বে, নিজেই ফুটে যাবে, নিজের জলই সেদ্ধ হয়ে যাবে। আপাতত আর জল টল দিচ্ছি না, পরে বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। এখন এইটাই চাপা দিয়ে দিই, হোক ধীরে ধীরে। এইবারে বাসন্তী পোলাওয়ের ম্যারিনেশন। তো এখানে একটু আদা বাটা আর গরম মশলা গুঁড়ো আর হলুদ, নুন দিয়ে কিছুক্ষণ ওটাকে রেখে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপর জলটা ভালো করে ছেঁকে নিয়েছি। নিয়ে এইসব সব দিয়ে কিছুক্ষণ ভালো করে মেখে রেখে দেবো। তারপরে ভালো করে ঘি বা তেল যা হোক তাতে ভালো করে কষিয়ে নিয়ে তারপর যেরকম অল্প অল্প জল দিয়ে দিয়ে ভাত হয় সেরকমভাবে করব। তো চলো রান্নাগুলো সারি, আর বকবক করলে চলবে না। ওকে, তাহলে রান্না দেখিয়ে দিই। এখানে হচ্ছে ডাল, এমনি মুসুর ডাল, তোমার 5 ফোড়ন পেঁয়াজ এসব দিয়ে ডালটা এখানে তৈরি করেছি। এখানে হচ্ছে মাংস, চিকেন, এখানে হচ্ছে টমেটোর চাটনি, এখানে হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও তো মা সবসময়ই বলে যে একটু ভালো করে চালটা না ভাজলে পোলাওতে লেগে লেগে যাবে। তো সেই আচ্ছা, যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এখানে আমার পনিরের তরকারি হয়ে গেছে, এখানে আমার ফুলকপির তরকারি হয়ে গেছে, আর করব ভাতটা পরে করব। আর এইখানে 5 রকমের ভাজা, এটা অবভিয়াসলি খাবার আগে। তো
এতগুলো রান্না না আমি রাঁধতে রাঁধতে ব্লগ দেখাতে পারলাম না, কারণ আমার ট্রাইপডটা ভেঙে গেছে। আর এই আমার এক অপদার্থ গিম্বল, যেটা দাঁড়ায় না, খালি লটকে যায়, তো সেই জন্য দেখাতে পারলাম না। প্লাস তাড়াহুড়োও ছিল। এই মোটামুটি রান্না। আর হ্যাঁ, তোমাকে আগের ব্লগে বললাম না যে এখনো কিছু কাজ বাকি আছে, যার জন্য আমি মানে দেখাতে পাচ্ছি না, তোমাকে হোম ট্যুর দিতে পারছি না। তার একটা মেইন রিজন হচ্ছে এইটা, দেখছো এরকম অসহ্য লাগছে চোখের সামনে এই সিলিন্ডারটা। ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে এখানে এই গ্যাসের পাইপ লাইন আছে, তো তার জন্য আমি সিলিন্ডার রাখার ভিতরে আলাদা করে জায়গা করিনি। এবার এরা যে এই পাইপ লাইন কবে লাগাবে, রোজই বলে পরের মাসে, ঈশ্বর জানে কবে লাগাবে। এবার যতদিনে লাগাচ্ছে ততদিনই সিলিন্ডারটাই আমাকে ইউজ করতে হচ্ছে, যেটা আমার এত বছর ছিল আমার সাথে আর কি। তো এখন এইটা না ভিতরে মানে এটা না বিদায় হওয়া অবধি আর ওইটা না চালু হওয়া অবধি আমি দেখাতে পারছি না হোম ট্যুর, ঠিক আছে? তো একটু হোম ট্যুরের জন্য ওয়েট করতে হবে। ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এইটা হচ্ছে অনুজের আজকে জামাই ষষ্ঠীর থালা। নর্মাল ভাত, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি, পনিরের তরকারি, চিকেন, চাটনি আর মিষ্টি। আসেন। প্রচণ্ড দুঃখ ছিল যে শাশুড়ি আসতেও পারেনি, রেঁধে খাওয়ানো তো দূরের কথা, আর আমরা এমন একটা জঙ্গলে থাকি যেখানে খাবার পাঠাতেও পারেনি। তবে মা বলেছিল তোকে বিরিয়ানি পাঠাবে, কিন্তু বিরিয়ানি তো যে কোনো সময় খেতে পারিস। बताओ कैसा लगा? সাধারণ মায়ের স্ট্যান্ডার্ডে হয়েছে, এসে জামাই হোকালি মায়ের স্ট্যান্ডার্ডে হতে হবে। হ্যাঁ মায়ের মেয়ে মনে হচ্ছে আসলে মনে হচ্ছে, যাক বেশি মনে হয় আর কাজ নেই। আর এই যে আরেকজন খেতে পায় না, তুই খেতে পাস না? হ্যাঁ রে, নিজেরটাও খেয়েছিস, আমাদেরটাও খাবি?